পুষ্পবনে এসে দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করলে তুমি কে? তুমি দেবাদিদেব মহাদেবের কন্যা, তোমার নাম পদ্মাবতী। পদ্মা এই পুষ্পবনে এসে তোমার পিতার ধ্যান ভঙ্গ করলা। এই মুহূর্তে এই স্বর্গ ছেড়ে এখন চলে যাবে ওই দাস সদাগরের সে জুয়া পর্বতে থাকবি। আর ওই দাস সদাগরের শিব মন্দিরে তুই প্রসাদ মা পদ্মা। আর ওই দাস সদাগরের কাছ থেকে তুই যদি ছাড়ে বলে এই পূজা আদায় করে আমার এই স্বর্গধামে ফিরে আসতে পারিস, তাহলে এই মহাদেব এই স্বর্গধামে তোকে নিবেশন দিবে। আর এই সমগ্র পৃথিবীর মানুষ সবাই তোকে দেবী প্রসাদ বলে মানবে। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। এই তো লেলিয়ে দিয়েছি আমার কন্যা পদ্মাকে। আমি ওই 400 টাকার বাড়িতে লেগে দিয়েছি। আমিও দেখতে চাই 400 টাকার আমার তরফ ভক্ত হয়ে আমার কন্যাকে পূজা দেয় কিনা। সে কি আমার একবার ধ্যান ভঙ্গ হয়েছে, আমি আবার ধ্যান যোগে বসবো। ওম খোলা ওম খোলা খোলা। আমি পিতা। তুমি কে? আমি তোমার নাতো কুমারী পিতা। নাতো? হ্যাঁ পিতা। তুমি এসেছো তোমার পিতার কাছে খাদ্যের জন্য? হ্যাঁ পিতা। আমি কি খাবো আর কোথায় থাকবো একথা তো তোমায় বলে দিতে হবে। আমাকে বলে দিতে হবে? হ্যাঁ তোমায় বলে দিতে হবে। বলো। ওই যে দেখো একটা ধোপা বাড়ি। হ্যাঁ আমি দেখতে পেয়েছি। ওই ধোপা বাড়ি তুমি থাকবে। আর এদিকে দেখো ওই হলো নদী। আজ থেকে ওই নদীর ঘাটে তোমার পিতা পশর কিছু খাবে। বেশ পিতা, তাহলে আমি তোমার এই আদেশ যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি পিতা। আমাকে জয়ের বেলায় আশীর্বাদ করো। না শুধু আশীর্বাদ নই, আজ থেকে তোর পিতার পশন যে ঘাটে কাটবি সেই ঘাটের নাম রাখলাম নাতো পদ্মার ঘাট। বেশ পিতা, তাহলে তোমার এই আদেশ যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি পিতা। আমি এখন আসি পিতা।
আমি এখন আসি। এই তো আমার দুটি কন্যা এসেছিল, আমার আর পদ্মাকে পাঠিয়েছি ওই 4 সদাগরের বাড়িতে। আমি ওদেরকে চাই 4 সদাগর আমার কন্যাকে পূজা না দিয়ে কেমন করে থাকে। যাই যাই, আমি ওই শ্মশানে যে চিতার পরে মদ গাঁজা খেয়ে আসি। যা